এখন কিসের আওয়াজ আসছে? মাত্র কি সকাল হয়েছে। আরে আমি দেখি কালকে পার্টি থেকে এসে চশমা পরেই ঘুমিয়ে গেছি। কি যে করি না গাইছি, এতদিন ধরে বন্ধুরা শুধু আমাকে পার্টিতে ডাকছিল, আর সেজন্য বাট একটা কথা, আমি তো একটা জিনিস ইগনোর করছি বারবার। আওয়াজ আসছে কোথা থেকে? প্রচুর ডক 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 আওয়াজ আসছে। কিসের আওয়াজ গাইস? এটা তো একটু দেখতে হবে। আরে বলদটাকে নিয়ে আমি কি করব? কি হয়েছে ভাই, কি হয়েছে? এত শব্দ করতো কেন? শব্দটা কি আমি করছি? তুই জানিস না কোথা থেকে শব্দ আসছে? আরে আমি জানলে কি আর তোমাকে বলতাম? শিনচান স্কুলে ঘরের মধ্যে কেউ নেই, তাহলে শব্দ আসছে কোথা থেকে? আমি তো জানি না। তাহলে তুই একটু দেখ না, তুই কোনো কাজের ডগই না। ও আত্মা, আমাকে শুধু কাদের জন্যই দেখে তো। আরে না না, আরে কান্নাকাটি করিস না। চুপ থাক চুপ থাক, যা যা আবার ঘরে গিয়ে শুয়ে পড়। গাইস, আওয়াজটা আসছে কোথা থেকে একটু চেক করে আসা দরকার। ঘরের মধ্যে শিনচান নেই, বাট আওয়াজ আসছে একটা। এখান থেকে আওয়াজটা আসছে মনে হয়। কে আওয়াজ করছে গাইস? মনে হচ্ছে আরে এই বাইকটা কার? এই বাইকটা কার এখানে রাখা কেন বুঝলাম না। এখানে তো কুদ্দুস মিয়ার বাড়ি, বাট আওয়াজটা তো এখান থেকে আসছে গাইস। দেখি তো এখানে কি হচ্ছে। আরে এটা কে? আমার ঘরের মধ্যে এটা কে? আরে ভাই, কে আসলো আমার ঘরের মধ্যে? আরে ওর সামনে তো ব্যাগও রয়েছে। আরে এটা তো লস্ট গ্যাং এর লোক, বাট আমার বাড়ির মধ্যে আবার একটা গেটও দেখছি। এগুলো আসলো কোথা থেকে? ওকে জিজ্ঞেস করবো। এই ভাই, কি করছো? আরে চুপ থাক, কাজ করছি। আরে ভাই চুপ থাকবো তো পরে, তুমি আমার ঘরের মধ্যে কি করছো? আরে ভাই দেখছিস না, গেটটা ভাঙার চেষ্টা করছি। এই গেটটা এত সলিড কেন? তবে তুমি আমার ঘরের গেটটা ভাঙবে কেন? আরে তোর ঘরের গেট না, এটা এটা আমাদের। আমার বাড়িতে এসে তুমি আমাকে বলছো যে এটা তোমাদের গেট? মাথার মধ্যে কি ছিট আছে নাকি? এই সময় নষ্ট করিস না, যা এখান থেকে। তুমি আমাকে হয়তো চেনো না, যার কারণে তুমি আমার ঘরের মধ্যে বিনা পারমিশনে ঢুকে আমার ঘরের এই গেট যেখান থেকে এসেছে এটা ভাঙার চেষ্টা করছো। তুই অনেক কথা বলছিস। লস্ট গ্যাং এর লোকেদের কি ভুলে গেছিস? আরে ভাই, তুই লস্ট গ্যাং হো বা কি গ্যাং আমি জানি না তুই কিসের থেকে এসেছিস, বাট তুই এখান থেকে চলে যা, নাহলে তোর অবস্থা আমি বের করব। এ ভাই, দয়া করে এখানে 3টা ব্যাগ রাখা আছে। এই 3টা ব্যাগ নিয়ে কাল্টিনে তোর এই গেটটা খোলার পর আমি এখান থেকে অটোমেটিক চলে যাব। তারপর প্রচুর গ্যাং নিয়ে আসব, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর খাজানা। তুই এই খাজানার বিষয়ে জানলি কিভাবে? আর এই গেটের মধ্যে যে খাজানা আছে এটা কিভাবে আন্দাজ করে বুঝতে পারলি? কারণ তুই তো গেটের পিছনে কি আছে সেটাই জানিস না, আর গেটটা খুলতে এত দেরি করছিস। গেটের মধ্যে কি হামার দিয়ে কখনো গেট খুলবে নাকি? গেটটা তো স্লাইড করে খুলতে হয়। আমাকে বোঝাতে আসিস না, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করেছি। আমি সকাল 8টার দিকে এসে এখানে অনেকক্ষণ ধরে গুতাগুতি করেছি। পরে দেখলাম এটা ভাঙতেই হবে, বাট খুঁজে পাচ্ছি না কোন সাইড দিয়ে আগে শুরু করব। এতক্ষণ ধরে বাইরাবাইরি করছি, বাট কোনো ফায়দাই হচ্ছে না। তুই আমাকে আবার এই 3টা ব্যাগ সেধেছিস, তার মানে কি তুই আমাকে কিনতে চাস নাকি? আমার ঘরে এসে আমাকে কিনবি তুই? আমাকে কিনবি তুই? এই সর এখান থেকে, চলে যা, চলে যা এখান থেকে। তোকে আমি আজকে শেষ করে দেবো, শেষ করে দেবো তোকে, মারবো তোকে উড়া ধরা। আরে ভাই, মারিস না আমাকে। আরে না, তোকে আমি মারবো। আবার কাজের দিকে পড়েছিস, খালি হাতে কি তুই হামার দিয়ে বাড়ি মারতে পারবি? তোর শক্তি তো নেই। আজকে তোকে আমি পিষে ফেলবো তোকে। তবে গাইজ, আসলে এই গেটের পিছনে কি আছে? আচ্ছা, এই গেটের পিছনে তো আমার গ্যারেজ, বাট এই গ্যারেজ এখানে আবার একটা গেট, বুঝতেই তো পারছি না। বাজে কয়টা একটু দেখি তো। এখন বাজে 12টা 51, তার মানে একটু পর শিনচানও চলে আসবে। শিনচানের স্কুল শেষ হবে 1টায়। শিনচান যদি চলে আসে আর ও যদি দেখে এরকম অবস্থা, ও তো আর বাসায় থাকতে যাবে না। ও বলবে যে বাসা থেকে কোনো লাভই নেই, কারণ বাসার মধ্যে যে কোনো সময় যে কোনো লোকজন ঢুকে পড়ে। আর লস অ্যান্টোস সিটির এমন অবস্থা হয়েছে গাইজ, এতদিন ধরে আমি আসলে সত্যি পার্টি টার্টিতে ছিলাম, ঘরের প্রতি কোনো যত্ন নেই আমার, যার কারণে হয়তো লোকজন এখানে ফায়দা নিচ্ছে। বাট যাই হোক, এটার মধ্যে নাকি ক্যাশ আছে গাইজ। এই ক্যাশগুলোকে সাইড করি। ক্যাশও সাইড করে দিয়েছি আর লোকটাকেও সাইড করে দিয়েছি। লোকটাকে কি করেছি জানেন? লোকটাকে না আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। এখন কি করা যায় গাইজ? এটা খুলবো কিভাবে বুঝতে পারছি না। একবার ট্রাই তো করে দেখি। আরে 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 গাইস, এটা তো খুলছেই না। সানগ্লাসটা আগে খুলে নেই, বুঝতে পারছি না, আর ভালো করে কিছু দেখতে পারছি না। আবার রোদও পড়ছে, সানগ্লাস এখন খুললে আবার রোদটা চোখের উপরে লাগবে, কোনো কিছু কাজও করতে পারবো না। এটা খোলার চেষ্টা করি, বাট এটা তো খুলছেই না। এখন কি করা যায় গাইস? এই গেটটা, এখানের এই গেটটা যৌক্তিক, কারণ এখান দিয়ে গাইস আমরা গ্যারেজের মধ্যে যেতে পারি, বাট এখান দিয়ে আমি কোনো কিছুই দেখলাম না। আপনারাও দেখুন আমার সাথে, এখান দিয়ে কোনো কিছুই নেই যা আমি ভিতরে ঢুকে দেখতে পারবো। এখানে কিছুই নেই, বাট এটার মধ্যে কি আছে? এখানে গেটটা আসতো কিভাবে বুঝতেই তো পারছি না। ওর বাইকটা ওখানে রাখা গাইজ, এক কাজ করি, বাইকটা আগে ভিতরে ঢুকে, না হলে লস্ট গ্যাং এর লোকজন যদি আবার দেখে ফেলে যে এখানে ওদের কোনো লোক এসেছে কিনা, তখন কিন্তু গাইজ আমার বাড়ির উপর ওরা হামলা দিবে, এবং তদন্ত করে কিন্তু ওরা এটাই দেখতে পারবে যে আমি ওকে মেরেছি। তখন গাইজ আমার উপর খুবই বাজে অবস্থা হয়ে যাবে। বাট যাই হোক, এখন যেটা করণীয় সেটা হচ্ছে এই গেটটা আমাকে খুলতে হবে। বাট আরে আবিদ, আরে
আরে কে? আরে তোর চান্দু মামা রে। আরে চান্দু মামা, তুমি তুমি কখন আসলে? আরে এইমাত্র আসলাম, তোর অসুবিধা শুনে আমি দৌড়ে চলে আসলাম। বাট চান্দু মামা কি হয়েছে? আরে তুই এই গেটটা খোলার চেষ্টা করছিস? এই গেটটা তো আমি লস্ট সিটির মেন লিডারকে দিয়েছিলাম। ও খুব দরিদ্রতায় হয়ে রয়েছে আর খুবই ভালো হয়ে গেছে, আর সেজন্য ওকে বলেছি আমি আবিদের বাসায় চলে যা। আবিদের বাসার মধ্যে একটা গেট আছে, আজকেই সেটা খুলতে পারলে তুই ওখানে অনেক স্বর্ণ মুদ্রা সবকিছু পাবি, ট্রেজার আছে ওটার মধ্যে। আরে চান্দু মামা, বাট আমার ঘরটাই কেন পেলে তুমি? তুমি জানো না আমি এখানে শিনচানকে নিয়ে থাকি? শিনচান একটা বাচ্চা ছেলে, আর লস্ট সিটির লোকেরা কি একদম ভালো নাকি বলো? আরে না না, বুঝতে পেরেছি, ও আমার সাথে যোগাযোগ করেছিল, সেজন্য এই কাজটা করেছি। মামা এটা ঠিক করনি, এটা তুমি একদমই ঠিক করনি। আচ্ছা শুনো, এটার মধ্যে কি আসলে ট্রেজার আছে? আরে হ্যাঁ রে, না হলে কি আমি এমনি এমনি কাউকে এইভাবে সাহায্য করি নাকি? মামা তাহলে কাজ করো না, এই ট্রেজারগুলো আমাকে দিয়ে দাও। আরে কি বলছিস? লোভে বাপ পাবে মৃত্যু, এর পিছনে কি থাকতে পারে তুই জানিস না? আরে মামা তুমি না বললে এটার মধ্যে ট্রেজার আছে? বাট ওই ট্রেজার নিতে গেলে যে অসুবিধা হয়। কি বলছো মামা? ট্রেজার নিতে গেলে অসুবিধা হবে কেন? আরে ট্রেজারটাকে প্রোটেক্ট করছে অনেক বড় ক্রিচার্স। আরে মামা কি বলছো এইসব? আর লস্ট সিটির লোকেদের কাছে তো গানস আছে, ওরা গানস দিয়ে সেই মনস্টার গুলোকে মেরে ফেলতে পারবে। আরে মামা আমার কাছে কি কম গানস আছে নাকি? তুমি শুধু একটাবার বলো এই গেটের চাবি কোথায়? ও আচ্ছা, লস্ট সিটির লোকেরা কি চাবি নিয়ে আসেনি? না না, চাবি কোথায়? আরে ওদেরকে আমি বলেছিলাম 7 সমুদ্র 13 নদীর মাঝখানে সেই চাবিটা পাওয়া যাবে, বাট ওরা কত বড় বলদ, ওরা চাবি না এনে গেট খুলতে গিয়েছে। কাজের লোকদেরকেই এইসব অপরচুনিটি দিতে হয়, যেমন তুই, আর ওরা সব বলদ, ওরা কোনো কাজই করতে পারলো না, সময়টাই ওয়েস্ট। আরে মামা হয়েছে হয়েছে, এখন 7 সমুদ্র 13 নদীতে আমি কিভাবে যাব? তুই আমাদের প্যাসিফিক ওশনকে চিনিস না? ওটার মধ্যে দিয়ে ঝুঁকে পড়। আচ্ছা আচ্ছা মামা ঠিক আছে, আমি এখন 7 সমুদ্র 13 নদীতে যাচ্ছি। তুমি আমার সাথে কথা বলতে থাকো, না হলে আমি চিনতে পারবো না, পরে আবার অন্য নদীতে চলে গেলে। আরে না না, আমি তো আছি তোর সাথে, আমি তোকে বলে দিচ্ছি, গাইডও করে দিচ্ছি, কিভাবে কি করতে হবে সবই বলে দিচ্ছি। তবে একটা কাজ করতে হবে, যে সেই 7 সমুদ্র 13 নদীর মধ্যে একটা গোল্ডেন গাবুজা আছে। মামা এই গাবুজাটা কি? আরে এটা একটা পাওয়ার মেটাল টাইপের, স্বর্ণের মতো দেখতে, ওই জিনিসটা আমার লাগবে, তাহলে আমি আরো শক্তিশালী হয়ে যাব, তারপর তোদের সাথে দেখা করতে পারবো। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে 7 সমুদ্র 13 নদীতে তো আমি যাচ্ছি, এবং তোমার সেই গাবুজা গাবুজা কি করলি তুই এটা? এই দাঁড়া দাঁড়া, তুই কি করলি এটা? গাইস ও আমাকে মেরেছে না, ও আমাকে মেরেছে না। দাঁড়া দাঁড়া, তুই কাউকে মারতে পারবি না। আরে আরে কেন মামা, কেন মারতে পারবো না? মারলেই তোর অপরচুনিটি শেষ হয়ে যাবে। এটা কোনো কথা নাকি মামা? যাই হোক গাইস, আমার বাইকটা নিয়ে আবার যেতে হবে। তুই যদি কাউকে মারিস তাহলে এর বিপরীত অনেক মুখী হয়ে যাবে। আরে মামা প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন তো থাকেই, বুঝতে পেরেছি আমি। তুমি এই বিজ্ঞানটা কোথায় পেলে? আরে আইনস্টাইন বাবার থেকে। আইনস্টাইন? আইনস্টাইন তো আচ্ছা আচ্ছা, ও তো অনেকদিন আগে চলে গেছে। মামা এখন 7 সমুদ্র 13 নদীর রাস্তাটা আমাকে বলতে পারবে? আরে হ্যাঁ, ওইটা তো 7 সমুদ্র 13 নদী দিয়ে যেতে হবে তো। বাট 7টা সমুদ্র তো থাকতে হবে, এখানে তো মাত্র একটাই সমুদ্র, যার নাম প্যাসিফিক ওশেন। আচ্ছা তাহলে 7 সমুদ্র 13 নদীটা কোথায় জানো? আরে মামা তুমি লোকেশনই জানো না, আর আমাদেরকে পাঠাচ্ছ তুমি এমন জায়গায় যেখানে লোকেশনই তুমি জানো না। এই দাঁড়া দাঁড়া, অপমান করবি না, আমি তোকে এখনই লোকেশনটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। আরে মামা তুমি দেখি হোয়াটসঅ্যাপও চালাও? আরে হ্যাঁ রে, একটু চালাতে হয়। আরে ভাই কি হচ্ছে? রাস্তাঘাটের যে অবস্থা, এর জন্য শর্টকাট নিয়েছিলাম, আর এখানে এসে দুরুম করে একটা বাড়ি পেয়ে নিলাম। এবার যাই হোক, মামা আমাকে যদি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেয়। আরে আরে মামা তোমার সাথে তো আমার হোয়াটসঅ্যাপই নেই। আরে আরে সরি, হোয়াটসঅ্যাপে না, তোকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, তুই আগে প্যাসিফিক ওশনের দিকে যা। আচ্ছা মামা ঠিক আছে, আমি তো তাহলে প্রায় আমাদের সমুদ্র মানে আমাদের প্যাসিফিক ওশেনের কাছে চলে এসেছি। এখন কি করতে হবে? তুই এখনো প্যাসিফিক ওশনের কাছে যেতে পারিসনি, আবার বলছিস প্যাসিফিক ওশনের কাছে। আরে বাবা কি বলছো, প্যাসিফিক ওশেন? আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই, একই হলো। তুই আগে ওইখানে যা, তারপর আমি বলছি তোকে কি করতে হবে। আচ্ছা আচ্ছা মামা, এখানে একটা স্পিড বোট থাকার কথা, তো সেই স্পিড বোটটা নিয়েই এখন আমি যাব। মামা এখানে কিন্তু স্পিড বোট আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ এখন কোন বোটটা নেওয়া যায় গাইস? এক কাজ করি, হলুদ বোটটা নিই না, হলুদ বোটটা দেখতে খুবই সুন্দর। আরে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছি তো, ওয়েট 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 ওয়েট, আগে আমরা বোটটা নেব, বোটটা নিয়ে তারপর যাব। মামা তুমি বলতে থাকো কোথায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন শোন, ওখানে একটা লাল বাটন আছে, ওকে? লাল বাটনে তুই একটা স্পিড বুস্টার পাবি, সেই স্পিড বুস্টারে ক্লিক কর। আচ্ছা ঠিক আছে। আরে আরে ভাই, আরে পানির মধ্যে চলে যাচ্ছি তো। বাবা কি করছো? মামা আমি তো একদম হাওয়ায় উঠছি। হ্যাঁ শোন, হাওয়াই তো উঠবি, কারণ তোকে পানির একেবারে অতল সমুদ্রে যেতে হবে। আর হ্যাঁ, কেউ যাতে তোকে না দেখতে পারে, আর দেখলে কিন্তু তোর শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? তোর বাড়ি ধ্বংস করে দেবো আমি, কারণ তুই মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে যদি এই জিনিসটা করিস তাহলে তোর খবর আছে। আরে আরে না মামা, কেউ দেখবে না, আমি আমি এখনই যাচ্ছি। বাট মামা আমি পাবো তো এটা? কোনটা? আরে মামা চাবিটা। আরে হ্যাঁ, চাবি তো পাবি, তবে আমার স্বর্ণের ওই জিনিসটা না আনলে তোর খবর আছে। আরে না না মামা, আমি তোমার জন্য তো কাজ করবোই, বাট আগে তো আমাকে যেতে হবে তাই না? মনে তো হচ্ছে তুই পৌঁছে গেছিস,
এখন দেখতে হবে এখানে নাকি। আচ্ছা আচ্ছা মামা, ঠিক আছে, তাহলে আমি নামি এখন। হ্যাঁ হ্যাঁ, এখনই নাম, এখনই নাম। ওকে ওকে মামা, ঠিক আছে, এখনই নেমে পড়ি। ওকে গাইজ, লেটস ডাইভ। ওকে, লাইটস অন। আমার বোটটা এখানে রয়েছে, বোটের নিচে বরাবর যাই, তাহলে গাইজ আমি আমার বোটটা ফিরে পাবো। আর বোট হারিয়ে গেলে কিছু কারণ নেই, আমাকে সাঁতরে আবার নিচে যেতে হবে, মানে উপরে যেতে হবে। আমি না নিচে কিছু একটা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? মামা একটা লাইটিং, একটা ঘরের মতো গ্যারেজ টাইপের, বুঝতে পারছি না এটা কি, বাট আমাকে সামনে গিয়েই দেখতে হবে। আচ্ছা আচ্ছা, যা তো ভিতরে কি আছে দেখে আয় তো। ওখানে কেউ নেই? না না মামা, এখানে তো কেউই নেই, কাউকেই তো দেখছি না। আচ্ছা আচ্ছা, দাঁড়া, খুবই সাবধানে যাস কিন্তু। ওরা কিন্তু একটু ড্রাগনের মতো দেখতে। আচ্ছা আচ্ছা, ওরা ড্রাগনের মতো দেখতে না। আচ্ছা মামা, ওই চাবিটা তো পেয়ে গেছি মামা, আর একটা সাদা সাইকেল পেয়েছি। কি, গোল্ডেনের জায়গায় সাদা সাইকেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, ওই সাইকেলটা নেওয়ার কোনো দরকার নেই, তুই চাবিটা নিয়েই চলে যা। আচ্ছা আচ্ছা মামা, ঠিক আছে, আমি তাহলে চাবিটা নিয়ে চলে যাচ্ছি। গাইস, চাবিটা তো নিয়ে নিয়েছি, এখন সাবধানে যেতে হবে। আরে আরে, ওয়েট গাইস, ওয়েট। এটা কি এর পাশ দিয়ে তো যাওয়া যাবে না, মনে হচ্ছে সেই দুইটা মনস্টার পানির উপরে উঠেছে এখন, ওরা মনে হয় পানিতে ভাসছে। আমাকে সাইড কাটিয়ে এখান থেকে যেতে হবে গাইস, খুবই সাবধানে যেতে হবে, না হলে এরা দেখে ফেললে আমাকে না আবার প্যাদানি দেয়। খুব আস্তে আস্তে, আরে আমি তো ওদের একদম কাছে চলে যাচ্ছি, খুব আস্তে আস্তে যেতে হবে, খুব আস্তে আস্তে। গাইজ, আমি সাঁতরে এতক্ষণ ধরে এখানে আছি কারণ আমি সেই বোটটা হারিয়ে ফেলেছি। আপনারা বুঝতে পারছেন আমার হাতের কি অবস্থা হয়ে রয়েছে, আর পা তো পুরো ঝিম ধরে গেছে, পা নড়াতেই পারছি না। আরে ভাই, কি হয়েছে আমার? মামা দেখছো আমাকে কি বানিয়ে ফেলেছো তুমি, একটা বোটও তো দিতে পারতে। আরে আরে, সরি। আরে কিছু পেতে হলে তো কিছু খোনা পড়তা হয়, তাই না? আরে মামা, এই জিনিস জানলে আমি কোনোদিনও তোমার এই কাজ করতাম না, আর গেটও খুলতাম না, বাট আমার বন্ধুরা গেট খোলার জন্য খুবই রিকোয়েস্ট করছিল, প্লিজ আমাকে তো গেটটা খুলতেই হবে, চাবিটা আমার কাছে রয়েছে। আর মামা যেহেতু বললো যে সেই সাইকেলটা নিতে হবে না, সেজন্য আমি গাইজ আর সাইকেলটা নেইনি। আর এখন গাইজ আমাকে তো একটা গাড়ি নিতে হবে, গাড়ি নিয়ে তো বাড়ির দিকে যেতে হবে, আগে জিনিসগুলো খুলে রাখি। কাজ শেষ করতে করতে বিকাল হয়ে গেছে, আর এখন একটা গাড়ি লাগবে আমার, না হলে গাইজ আমার যেতে খুবই সময় লেগে যাবে। আরে ভাই, একটু দাঁড়াও, আমি যে তোমার গাড়িটা নিতে চাই। এই বলেছিলাম কাউকে মারবি না। আচ্ছা মামা, শুধু গাড়িটাই নিচ্ছি। আচ্ছা আচ্ছা, যা। ওই লোক যদি তোকে মারে আবার ওকে মারিস না। আচ্ছা আচ্ছা মামা, ও মারতেও পারেনি, আমি এর আগেই চলে যাচ্ছি। আর তুমি শিনচানকে বাসায় এনে রেখেছো তো? হ্যাঁ, সিনচেন অনেকক্ষণ ধরে তোকে খুঁজছিল, বাসায় তো এনে রেখেই দিয়েছি। ও খাবার খুঁজছিল, পরবর্তীতে আমি ওকে খাবার এনে দিয়েছি। ও বললো এই খাবার মনে হয় আবিদ ভাইয়া রেখেছে। ও আমাকে কি চেনে না নাকি? আরে না মামা, তোমাকে তো চেনে, তুমি পরিচয় দিলে না ও চিনবে তোমাকে। আরে ওয়েট মামা, আমি কি ভিতরে যেতে পারবো তো এখন? কিসের ভিতরে যাবে? আরে মামা, ওই গেটটা, যে গেটটা তৈরি করেছো। আরে হ্যাঁ রে, যেতে পারবি। মানুষ মারিস না, না হলে এই পাওয়ারটা চলে যাবে। আরে সরি মামা, আমি যে খুবই এক্সাইটেড হয়ে রয়েছি, সেজন্য স্পিডে গাড়ি চালাচ্ছি, আমাকে তো শিনচেনকেও দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আস্তে চালা বললাম তো, আস্তে চালা বেটা, বলো। দেখ, এবারে গুলি করছে তোকে, এবারে মর। আরে না মামা, কিছু হবে না, ভাগতে হবে এখান থেকে। ওরা কি আমার পিছন আসছে নাকি আবার? আরে ভাই, ওরা আবার আমার পিছনে আসবে না তো? গাইস, মনে হচ্ছে ওরা আমার পিছন তো আসছে। আরে ভাই ভাগো, এটা তো মনে হয় ওই লোকেদের গ্যাং চলে এসেছে। মামা, এটা কি লস্ট গ্যাং? আরে না, মনে হচ্ছে ব্যালাস গ্যাং। আরে মামা, এই ব্যালাস গ্যাং কোথা থেকে আসলো আবার আমার পিছনে? গাড়িতে এবারে সুপার ফাস্ট চালাতে হবে। আরে ভাই চর রে, আবার বুকের সামনে থেকে সর ভাই। আরে ভাই, কি করছিস তুই? গাইস, খুব সাবধানে এবারে গাড়ি চালিয়ে চলে যাই। তো অলমোস্ট আমি আমার বাড়ির দিকে চলে এসেছি, আর এখন এখানে ওয়েট, বাসার সামনে এসে অ্যাক্সিডেন্টটা করতে হলো। যাই গাইস, আমাকে এখন ঘরের মধ্যে প্রবেশ করতে হবে, দেখবো শিনচান এসেছে কিনা। দেখি তো শিনচান কি খাটে খেলাধুলা করছে নাকি। আরে শিনচান তো ঘুমিয়ে গেছে, এবার চোখ খোলা কেন? গাইস, আমার মনে হয় আমার চোখের সমস্যা হয়েছে, এবার যাই হোক। আরে চপ, শিনচান কখন এসেছে? অনেকক্ষণই তো হইতে, কি এত দেরি হলো কেন? হ্যাঁ, আর এমনি দেরি হয়েছে, বাট যাই হোক, এখন গাইস আমাকে এটার মধ্যে প্রবেশ করতে হবে, দেখতে হবে এটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। সো লেটস বিগিন। আমরা গেটটা এবারে খুলতে পারি, চাবিটাকে ঢুকাই। ইয়েস গাইস, গেটটা তো ওপেন হয়েছে চাবি দ্বারা। এখন গাইস আমাদের ভিতরে গিয়ে ঢুকতে হবে এন্ড দেখতে হবে কি আছে ভিতরে। লেটস গো। ও তেরি ভাই, এইসব কি? এইসব দেখি সব ব্র্যান্ডেড অ্যাম্বাসেডর কার। গাইস, এইসব কি দেখছি আমি? মামা, এটাই কি সেই জায়গাটা? হ্যাঁ রে, এটাই সেই জায়গাটা। আর হ্যাঁ, ওই পাশে একটু ঘুরে আয়। হ্যাঁ, যাচ্ছি আমি। আরে ওখানে কি? ওখানে সব ইউএস ডলার রয়েছে। আবিদ,
এই সব শুধু তোর জন্যই। আরে মামা কি বলছো, এত এত টাকা, ও মাই গড কিভাবে নেব? আরে ভাই এইসব কি দেখছি আমি। আরে হ্যাঁ, অতি লোভে কিন্তু তাঁতি নষ্ট হয়, তা কিন্তু ভুলে যাস না। আরে হ্যাঁ হ্যাঁ মামা, অতি লোভ করবো না আমি, বাট তুমি আমার জন্য ভালো একটা কাজ করেছো। আমি এই গাড়িটা একটু ট্রাই করে দেখি তো, কেমন গাড়িটা একটু দেখি তো একবার। আরে ভাই, ও মাই গড গাইস, গাড়িটা একেবারে মারাত্মক লেভেলের গাইস। রে গাড়িটা আর কিছু, ও মাই গড, গাড়ির ইন্টেরিয়র একেবারে কমলা, আমার পছন্দের কমলা। বাট মামা গাড়িটা তো আর উঠছে না। আরে গাড়ির নিচে নামিয়ে ফেলেছিস, উপরে উঠবে কিভাবে? ও থ্যাংক ইউ মামা, আমাকে অনেক বড় একটা হেল্প করেছো তুমি। এবারে গাড়িটা নিয়ে বাইরে বেরোতে হবে তো। বাইরে বের হবি? আচ্ছা, খুবই সাবধানে কিন্তু। আর হ্যাঁ, কাউকে এই কথা বলিস না, হ্যাঁ? আমি ওই লস সিটির লোকেদের মাইন্ড কন্ট্রোল করে সব কিছু ভুলিয়ে দিয়েছি। আরে মামা তুমি তো জিনিয়াস তুমি। এবারে এই গাড়িটা নিয়ে বাইরে যাবো কিভাবে? আমি তোকে বাইরে পাঠাচ্ছি, দাঁড়া। আরে মামা এটা আমি কোথায় চলে আসলাম? আমি নিজেও জানি না কোথায় এসেছি। কেমন লাগছে বল? মামা একেবারে ফাটাফাটি লাগছে, খুবই সুন্দর লাগছে। ও গাইস, গাড়িটা খুবই স্মুথ। মামা আমি তো শিনচ্যানকে উঠাতে যাচ্ছি। হ্যাঁ, উঠাবি, আগে বাড়িতে তো যা, তারপরে সিনচানকে উঠাস। আচ্ছা মামা ঠিক আছে। গাইজ আজকে কিন্তু শিনচ্যানের সাথে তেমন একটা কথাই হয়নি। আরে শিনচ্যান ফোন দিচ্ছে মনে হয়। হ্যালো শিনচ্যান বলো। ভাইয়া কোথায় তুমি? এখনো বাসায় আসছো না কেন? আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে শিনচ্যান আসছি, আমি অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে আসছি তোমার জন্য। আরে ভাইয়া কি বলছো? জলদি আসো, আমি আর তর সইতে পারছি না। আচ্ছা এখনই আসছি। তো গাইজ কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তো নেক্সট একটা এপিসোডে সবার সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন। বাই বাই।